ভক্তস্তেকে শ্রীগুরু শিবস্য চ ভগবত সহিত অভেদ তৎপ্রিয়তমত্বেনৈব মন্যন্তে। শ্রী গুরুদেবকে এবং শিবকে ভগবানের সহিত যে অভেদ জ্ঞান করতে বলেছেন সেটা প্রিয়তমত্বেনৈব মন্যন্তে। গুরুদেব এবং শিব ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র, সেই জন্যই অভেদ জ্ঞান করতে বলেছেন। কিন্তু স্বতন্ত্র যদি ঈশ্বর মনে করেন তাহলে কিন্তু একটা নাম অপরাধ হয়ে যাবে। যেমন সেখানে প্রমাণ দিয়েছেন, গ্রাম অধ্যক্ষের ছেলে, খুব ধনী লোক, অহংকারী, শিব মন্দির করেছেন, নিজেই শিবের পূজা করেন। সেদিন খুবই অসুস্থ, পূজা করার মতো সামর্থ্য নাই। মন্দিরের পাশেই রাস্তার ধারে বসে আছেন, কোনো পূজারি পেলে পূজাটা করিয়ে নেবেন। একজন ব্রাহ্মণ বিশ্বক্সেন বিপ্র, নাম উল্লেখ করেছেন দিব্যশ্রীপাদ। বিশ্বক্সেন বিপ্র সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, একদম মানে একান্তি বৈষ্ণব, বাবাজি না হলেও একান্তি বৈষ্ণব এবং নিষ্কিঞ্চন। সে ভগবানের পূজা ছাড়া অন্য দেবদেবীর পূজা করে না। যজমানী ব্রাহ্মণ না, পূজারী ব্রাহ্মণ না, বৈষ্ণব ব্রাহ্মণ, একান্তি বৈষ্ণব। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই অধ্যক্ষের পুত্র বললেন, ও ঠাকুর মশাই, এই যে আমি খুব অসুস্থ, এই শিব মন্দিরটা আমি প্রতিষ্ঠা করেছি, তা কোনো পূজারি পাওয়া যাচ্ছে না, আপনি আমার শিবের পূজাটা করে দিয়ে যান। বিশ্বক্সেন ব্রাহ্মণ বললেন, দেখুন আমি তো একান্তি বৈষ্ণব, আমি ভগবানের উপাসনা করি, অন্য দেবদেবীর পূজা করি না। একবার জবাবই দিলেন, আমার দ্বারা সম্ভব না। তখন আগেকার দিনে তো একটা ধনী ব্যক্তির কাছে একটা তরবারি থাকতো, এখন যেমন পিস্তল থাকে, তখন একটা তরবারি থাকতো আর কি। তরবারি বার করে বলে, দেখুন যদি পূজা না করেন তাহলে আপনাকে শেষ করে দেওয়া হবে এখনই। ব্রাহ্মণ দেখলেন, আগে তো প্রাণী বাঁচি রে বাবা, তারপরে যা হবে তাই হবে। বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করবেন না, দেখুন দেখান আপনি কি কি পূজার জোগাড় আছে দেখিয়ে দেন, আমি পূজা করে দিচ্ছি। এখন মন্দিরে ঢুকলেন, চিন্তা করলেন কি করা যায়। এখন দেখলেন শিব তমগুণের পোষ্টা, নৃসিংহদেব তমগুণের পোষ্টা, অতএব নৃসিংহ মন্ত্রেই, ভগবান মন্ত্রেই আমি শিব পূজাটা করব। আরম্ভ করে দিলেন, নৃসিংহায় নম, নৃসিংহায় নম, নৃসিংহায় নম, নৃসিংহায় নম, যত উপচার ছিল সমস্ত নৃসিংহের নামে দিচ্ছেন। আগে তরবারি তুলে বার করেছিলেন, এখন রেগে একদম চোখ লাল হয়ে কাঁপছেন সেই অধ্যক্ষের ছেলে। বেটাকে বললাম আমার শিবের পূজা করে দাও, আর মন্দিরে ঢুকে নৃসিংহের পূজা আরম্ভ করলো, অর্থাৎ শিবকে পৃথক ঈশ্বর জ্ঞান করলো। কিন্তু ওই যে বৈষ্ণব, উনি দেবদেবীর পূজা করবেন না, বলেই দিয়েছে আমি শিব পূজা করবো না, আমি ভগবানের পূজা করি। উনি জবাব দিয়েছিলেন, কিন্তু উনি একান্তি বৈষ্ণব, ওর কোনো অপরাধ হলো না। খুব বিচারের জিনিস, উনি ভগবানের ছাড়া অন্য কারো পূজা করবেন না বলিয়ে দিলেন, কিন্তু ওর অপরাধ হলো না। আর ইনি অধ্যক্ষের ছেলে শিবকে পৃথক ঈশ্বর জ্ঞান করলেন। এই জন্যই শিবলিঙ্গের থেকে একদম নৃসিংহ মূর্তি বার হয়ে ওর তার তরবারি তাকেই শেষ করলো, সব অংশে শেষ করে দিলেন। সেই স্ফুটলঙ্গে শিব এখনো দক্ষিণ ভারতে বিরাজ করছেন। এই জন্যই শিবকে পৃথক ঈশ্বর জ্ঞান করলে একটা নাম অপরাধ হয়ে যাবে। অবজ্ঞা, গুরুদেবকে অবজ্ঞা করলে একটি নাম অপরাধ হয়, যেটি পরশুদিনও বর্ণনা করছিলেন যোগেশ্বর নিজেই। যিনি দিব্য জ্ঞান প্রদান করেছেন তাকে সাধারণ মনুষ্য জ্ঞান করলে, অবজ্ঞা করলে, তার আদেশ কথা লঙ্ঘন করলে গুরুকে অবজ্ঞা করা হয়। গুরু করার প্রথমেই, এর আগে আমি অনেকবার বলেছিলাম যে গুরু করার সময় ভুল করবেন না, দেরি হোক,
যদি ভজন করার ইচ্ছা থাকে, ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে, গুরু করার সময় অন্তত জেনে শুনে করুন। শাস্ত্রে যে সমস্ত গুরুর লক্ষণ বলেছেন সেই লক্ষণ অনুযায়ী সম্প্রদায়গত এবং ভজন অভিজ্ঞ, শাস্ত্র অভিজ্ঞ, নিষ্কিঞ্চন, এই জাতীয়, যার কোনো বিষয় লালসা নাই, নিজের প্রতিষ্ঠার বাসনা নাই, লাভ পূজা প্রতিষ্ঠার বাসনা নাই, এই প্রকার গুরুর চরণে আশ্রয় গ্রহণ করবেন। এর আগে আলো বলেছিলাম আমি, কিন্তু এই জাতীয় গুরুচরণ আশ্রয় করার খরিদ্দারও খুব কম। গুরু তো সুদুর্লভ, তার থেকেও সুদুর্লভ শিষ্য যারা যথার্থ ভজন করবেন। দীক্ষা নিতে এসেছিলি তাদের কত রকম ফরমাসি, তারা নিরামিষ খাবে না, গলায় মালা নেবে না, তিলক করবে না, একাদশী ব্রত করবে না, অথচ দীক্ষা নেবে। আর এমন গুরু দরকার যার বিভিন্ন ধামে তার মঠ মন্দির আছে, বলছিলে নিয়ে গিয়ে 10 দিন সেখানে থাকা যাবে, ট্যুর করা যাবে আর কি। এই জন্যে গুরু করা। এরকম শতকরা 90 জন শিষ্য ট্যুর করার জন্য গুরু করতে হয়। বংশ পরম্পরায় দীক্ষা নিতে হয়, এই জন্য এই দীক্ষা নিতে হবে। ভগবানকে পাওয়ার জন্য দীক্ষা নেবেন, এরকম শিষ্য জগৎ অত্যন্ত সুদুর্লভ। গুরু তো সুদুর্লভ, তার থেকেও সুদুর্লভ যোগ্য শিষ্য যারা ভজন করবেন, গুরুদেবের শাসন মানবেন, সেরকম নিষ্কিঞ্চন গুরুর কাছে যাবে। কেন যাবে? গুরুদেবের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, 10 জন নিয়ে গেলে খেতে দিতে পারবে না, তা সেরকম গুরু করে আমার লাভ কি আছে? হ্যাঁ, লোকে কি বলবে আমাকে, যে এমন গুরু করেছেন থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমরা 10 দিন থাকবো সেখানে, কোনো ব্যবস্থা নাই। কিন্তু শাস্ত্র বলছেন শাস্ত্রজ্ঞ হবেন, ভজনানন্দ হবেন, নিষ্কিঞ্চন হবেন, এবং যিনি রতি স্তরে আরোহণ করছেন তিনি শিষ্য করবেন। শিষ্য করণন্তু জাত রতিনামে আমি সেদিন ব্যাখ্যা করেছিলাম। অতএব গুরু করার সময় যিনি করবেন, যদি গুরু অসৎপথগামী হন, তার কাণ্ডজ্ঞান না থাকে, এবং যদি বৈষ্ণব বিদ্বেষী হন, যদি অবৈষ্ণব হন, সেই গুরুদেবকে ত্যাগ করে আবার সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করতে বলেছেন। যদি কোনোটাই না করেন, সদ্গুরুও করলেন না, গুরু করার পরে গুরুদেবকে ত্যাগও করলেন না, অথচ অবজ্ঞা বুদ্ধি এসে যাচ্ছে। গুরুদেবের কাণ্ড কারখানা দেখে আপনার অবজ্ঞা আসছে, আপনাকে ভজন করতে দিচ্ছে না, ভজন করছেন সেখান থেকে একদম তুলে নিয়ে যাচ্ছে, তখন অবজ্ঞা এসে যাবে। এটা একটা নাম অপরাধ। শ্রুতি শাস্ত্র নিন্দনম, শ্রুতি মানে বেদ, বেদ শাস্ত্রে বেশিরভাগই কর্মকাণ্ডের কথা বর্ণন করেছেন। যদি আপনি বলেন এই সমস্ত বেদে তো ভক্তির কথা উল্লেখ করা নাই, কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন, জ্ঞানের কথা উল্লেখ করেছেন, বর্ণাশ্রম ধর্মের কথা উল্লেখ করেছেন, অতএব এই সমস্ত বেদ অত্যন্ত নিন্দনীয়, এগুলা পাঠ করা উচিত না। এই যে নিন্দা করলেন, অবজ্ঞা করলেন বেদকে, এটা একটা নাম অপরাধ। বেদের ভক্ত ভগবান যা যা দরকার সমস্ত বেদে তিনি উল্লেখ করেছেন, সর্বস্তরের জীবের জন্য তিনি উল্লেখ করেছেন, শুধু আপনার জন্য নয়, কর্মীর জন্য, জ্ঞানীর জন্য, যোগীর জন্য, বৈষ্ণবের জন্য, গৃহীর জন্য, সন্ন্যাসীর জন্য, সকলের জন্যই বেদ। শুধু আপনারটা ধরলেন, অন্য অন্য যারা মার্গের আছে তাদেরটা ধরলেন না, নিন্দা করলেন, সেটার নাম অপরাধ হয়ে যাবে।